আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। যখন দুজন মানুষ ভালোবাসায় থাকে তখন তাদের মধ্যে থাকা সব দূরত্ব যেন শেষ হয়ে যায়। তারা তখন দুজন দুজনকে আর আলাদা দুটো মানুষ ভাবে না, তারা যেন এক হয়ে যায়। তাদের মনে হয় তাদের দুজনের ভাগ্য, জীবন সব কিছু যেন একসঙ্গে মিশে গেছে। একে অপরের থেকে তারা যত দূরেই থাকুক তবুও যেন কোনো একটা ইনভিজিবল স্ট্রিং, মানে অদৃশ্য তার বা কোনো একটা অদৃশ্য কিছু দিয়ে তারা সবসময় একে অপরের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন কানেক্টেড থাকে। তোমার কি কখনো এমন মনে হয়েছে? তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তবে বলতে পারবে আর কি। যাই হোক, তো তোমার কি মনে হবে ভালোবাসা থাকলে তোমার অনুভূতিটা কেমন হবে? একটা গান ছিল যেখানে লাইনটা এমন ছিল যে, আমার কাছে তুমি মানে 7 রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম। হ্যাঁ, আমার কাছে তুমি মানে অন্যরকম। যখন তুমি ভালোবাসে থাকবে তখন তোমার মনে হবে যে তুমি যাকে ভালোবাসো বা যে তোমাকে ভালোবাসে, তুমি যার সাথে ভালোবাসায় আছো, ভালোবাসায় ভাসছো শিমুলের তুলার মতো, তো সেই মানুষটা যেন সবার থেকে আলাদা। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবার থেকে সেই মানুষটাকে তুমি একটা আলাদা চোখে, একটা আলাদা দৃষ্টিতেই দেখবে। তো তখন আমরা যখন ভালোবাসে থাকি তখন আমাদের এরকমই অনুভূতি হয়। আর আমরা অজান্তেই অনেক কিছু স্বপ্ন একসাথে দেখে ফেলি, কিন্তু সেই সব স্বপ্ন দেখারও একদিন শেষ হয়। কারণ একদিন আমরা হঠাৎ করে জানতে পারি যে এই সমস্ত যত অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো ভালোবাসায় থাকা দুজন মানুষের মধ্যে শুধুমাত্র একজনই অনুভব করেছিল, শুধুমাত্র আমি অনুভব করেছিলাম। সে তো কখনো অনুভবই করেনি। তখন স্বাভাবিকভাবেই পরের লাইনটা চলে আসে এরকম যে, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আলাদাই লাইন, যাই হোক, লাইনটা তো অনেক নর্মালি বলে দিলাম। কিন্তু এই যে তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, আমি হয়তো তার কাছে কিছুই ছিলাম না, যদিও আমার কাছে সে সব কিছুই ছিল। কিন্তু যখন জানতে পারি যে আমি হয়তো তার কাছে কিছুই ছিলাম না, তখন সেটা অ্যাকসেপ্ট করতে বছরের পর বছর লেগে যেতে পারে। এটা একদমই হালকাভাবে নেওয়ার বিষয় নয়, মানে লিটারালি বছরের পর বছর লেগে যেতে পারে, এমনকি পুরো জীবনও লেগে যেতে পারে এটা অ্যাকসেপ্ট করতে, যে এত কিছু যে ভালোবাসা পেলাম, এত কিছু অনুভব করলাম, সেগুলো সবই মিথ্যা ছিল। এর পেছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে। যখন আমরা জানতে পারি যে সে তো ভালোবাসেইনি কোনোদিন, শুধুমাত্র আমি ভালোবেসেছিলাম, তখন অনেক কষ্ট হয়। তোমার কি কখনো এমন মনে হয়েছে যে তোমার বুক প্রচণ্ড ফাঁকা কিন্তু খুব ভারী, মানে বুকের মধ্যে কেউ যেন একটা পাথর বসিয়ে দিয়েছে, অদৃশ্য একটা পাথর যেটাকে দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা হয়ে আছে বুক তোমার, কিন্তু তো খুব ভারী। এখানে একটা শায়রি আমি লিখে রেখেছি খাতার মধ্যে, সেটা হচ্ছে, होने थे जितने खेल मुकद्दर के हो गए, हम टूटी नाव लेकर समंदर के हो गए। होने थे जितने खेल मुकद्दर के हो गए, हम टूटी नाव लेकर समंदर के हो गए। खुशबू हमारे हाथ को छू कर गुजर गई, खुशबू हमारे हाथ को छू कर गुजर गई, हम फूल सब में बाँट कर पत्थर के हो गए। কি সুন্দর না শায়রিটা! সত্যি এর মধ্যে যেমন সৌন্দর্য আছে তেমনি কষ্টও আছে, আবার শান্তিও আছে।
এবার আবার আগের কথাগুলোতে ফিরে যাই, যেটা বলছিলাম যে সে আমাকে ভালোবাসে না, এটা যখন জানতে পারি তখন তো প্রচণ্ড হারে কষ্ট হয়। কিন্তু সেই কষ্টটা আরও হাজার গুণ, লক্ষ গুণ বেড়ে যায় যখন এটা জানতে পারি যে আমার ভালোবাসার মানুষটা, যাকে আমি ভালোবেসেছি, সে আমারই বিশ্বাসের সুযোগ নিয়েছে, আমাকেই ঠকিয়েছে। এটা এটা যখন জানতে পারি তখন মাথায় বাজ পড়ার মতো সিচুয়েশন। কোনো কিছুর ঠিক ঠিকানা নেই যে এখন আমি কি করব। সেই যে গানের লাইনটা ছিল, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, এইভাবে হেরে যাই। আমরা সাধারণত কীভাবে হেরে যাই? আমরা হেরে যাওয়া বলতে বোঝাই যে আমরা আমাদের কোনো প্রতিযোগী বা অপোনেন্টের কাছে হেরে যাই। কিন্তু এই হেরে যাওয়াটা সেই হেরে যাওয়ার থেকে অনেক আলাদা। কারণ এই হেরে যাওয়াতে আমরা 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 এমন একজন মানুষের কাছে হেরে যাই যাকে আমরা কখনো নিজের থেকে আলাদা ভাবিনি, যাকে আমরা ভালোবেসেছি, যাকে আমরা নিজের ভেবেছি, সেই মানুষটার কাছে আমরা হেরে যাই। এখন সব আলাদা আলাদা। যেই ঘুরে তাকাই, যখন জানতে পারি এই সমস্ত কিছু, তারপরে যখন আমরা পিছনে ঘুরে তাকাই যে তাহলে কি সব মিথ্যা ছিল, তখন সত্যি মিথ্যার বিচার করতে পারি না, কিন্তু সব কিছু আলাদা আলাদা মনে হয়, যেন আর কোনো কিছু চিনতে পারছি না, বুঝতে পারছি না। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো, আর ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের সাথে থেকো।